চলো আজকে তোমাদের সাথে শেয়ার করে নেবো আমাদের বাড়ির পুজোয় ঠাকুরের ভোগ প্রসাদের মেনুতে কী কী আয়োজন হয়েছিল, সেগুলো কারাই বা করেছিল। তবে তার আগে দেখো, পুজো শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা এই প্রদীপটা জ্বালিয়ে নিয়েছিলাম বাড়ির সকলে মিলে ঠাকুরের কাছে নিজের মনে সমস্ত ইচ্ছা জানিয়ে। আর এই যে মানুষটাকে এখন দেখলে যিনি মালপোয়া বাজছিল, ইনি হলেন কিন্তু আমার বড় মাসি শাশুড়ি। আর ইনিই কিন্তু শুনে এসেছি এত বছর ধরে ঠাকুরের ভোগ প্রসাদের সমস্ত আয়োজন করেছে। তবে যেহেতু এখন ওনার বয়স হয়ে গেছে, তাই ভাগাভাগি হয়ে গেছে দায়িত্বটা। কিন্তু আমার শাশুড়ি মা কিন্তু সকাল থেকে উঠে ঠাকুরের ভোগ প্রসাদের বেশ কিছুটা আয়োজন করেই নেয় প্রতি বছর। এখন এই যে যেমন ধরো অন্নভোগ, তরকারি, ভাজাভুজি সবটাই কিন্তু আমার শাশুড়ি মাই করে নেয়। আর তোমরা তো দেখেইছো ফল প্রসাদের গোছানো কাটাকুটি সবটা আমি করে থাকি বিয়ের পর থেকে। চলো এবার দেখে নাও ঠাকুরের ভোগ প্রসাদের মেনুতে আমাদের এবছর কি কি আয়োজন করা হয়েছিল। কিন্তু ভেজ ফ্রাইড রাইস, যেটা কিন্তু পনির সমস্ত রকমের সবজি দিয়ে করা হয়েছিল। তার সাথে কিন্তু ছিল একটা মিক্স ভেজ, 5 রকমের ভাজা, মালপোয়া, পায়েস। আর এইদিকে কিন্তু ছিল ফল প্রসাদ, মিষ্টি, সমস্ত ধরনের প্রসাদগুলো। আর এই যে 2 গামলা দেখছো, এটা কিন্তু সিন্নি, যেটা আমার শ্বশুরমশাই রাত্রিবেলা মাখবে। আর এই হলো আমাদের ঠাকুরের সেদিনকের অপরূপ সৌন্দর্য রূপ। তবে আমাদের ঠাকুর কিন্তু সারা বছর এরকম দোল্লাই দোলে না। ওই যে দূরে সিংহাসন দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু উনি বিরাজমান থাকে। আর এই দোল্লাটা কিন্তু সাজিয়েছিল আমার বরমশাই। আর এখন যে আলপনাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আগের দিন রাত্রিবেলা আমি দিয়েছিলাম। বাকি ভিডিওগুলো নিয়ে আসি পরে পাটে। টাটা।